আজকে আমরা সবাই মিলে ভিন্ন ধরনের এক ভর্তা খাইলাম। আর আজকের এই আয়োজনটা ছিল ভেরি ইন্টারেস্টিং। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে কাঁচা কলা ভর্তা বানাবো, তার জন্য একটা গাছই কেটে ফেললাম। আর এই গাছ কাটার কারণে ওর উপরে কলা গাছের অভিশাপ পড়বে। ফিউচারে বউয়ের হাতের মার খাইবে। ওরা ঢাকা থেকে আইসা এলাকার সবকিছু খাইয়ে সাফার করে দিতেছে। এর থেকে ওদের না আসাটাই ভালো ছিল। এইসবের অভিশাপ কিনা আমার গায়ে লাগে। বাই দ্য ওয়ে, আজকে আমাদের কলা ভর্তা খাওয়ার কথা ছিল, বাট চালতে পাইছি, তার জন্য আর কলা ভর্তা খাবো না। আর আজকে চালতে খাওয়ার জন্য আমাদেরকে টাকা ইনভেস্ট করতে হয়েছে। গুড়ামুড়ি, সরিষা তেল, চিনি এগুলো সব কিনে আনতে হয়েছে আমাদের। আজকে চালতে ভর্তা খাওয়ার সময় যে পরিমাণে জনসংখ্যা হয়েছে আর একদিনও হয় না এরকম। গাছে যে এই সময় চালতে পাওয়া যাবে তা আমরা জানতাম না। আর মিশনটা আজকে চালতের উপরেই চালিয়ে দিচ্ছি। ওরা এরকমের যদি প্রতিদিন খায় তাহলে এলাকা পুরোটাই সাফা করে ফেলবে। গুঁড়ামুড়ি, সরিষার তেল, চিনি এই তিনটে মিক্স করার পর যে না কালারটা আছে একবারে মধুর মতো। ভাই সবাই যেমনি খাইতে আছে বুঝবে না সময় মতো। আর আজকে যে পরিমাণে জাল হয়েছে এরকমের একদিনও হয় না। তারপরে ওরা কমাইয়ে খায় না। আমার তো এখনই পেটের ভিতরে ভূমিকম্প লাগাই দিচ্ছে। আর এদের খাওয়া বেড়েই যাইতেছে। ভাইরে ভাই, এরা যে এত পরিমাণে জাল খাইতে পারে আগে জানতাম না। এরকমের জাল আমার লাইফে যে আর কখনো খাইছি আমার মনে হয় না। আমি অল্পই খাইছি, তারপর আমি ঠিক থাকতে পারতেছি না। মুখের ভিতরে মনে হয় আগুন জ্বলতেছে। কান্না করে দেওয়ার পালা। আজকে সবাই একই অবস্থা, যে এরকমের আর কখনো হয় নাই। গাইস, আপনাদের সাথে কি এরকমের কখনো হয়েছে? হয়ে থাকলে কমেন্টে জানাইও।